আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু অনভিজ্ঞ টেকনিশিয়ানের কারণে আজকে আমাদের মোবাইল সেক্টরে খুবই বদনাম ছড়াচ্ছে। সেটি কেন বললাম, আপনারা মনিটরে যে কাজটি দেখতেছেন এটি মূলত ওপ্পো সিরিজের A3X4G একটি মডেলের ফোন। তো এটা একটা টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসছে। তো আসার পরে ডায়াগনোসিস করে যেটা দেখছি যেটা ফুল শট। তো ওনাকে বললাম যে ভাই সেট তো ফুল শট, কিন্তু সিপিইউ, র্যাম, ইএমএমসি এটা 3 আইসির একটি মাদারবোর্ড। তেনোটার ভিতরেই দেখলাম কাজ করে এবং উঠিয়ে কাজ করছে। মনিটরে আপনারা যে এই সিপিইউটা দেখতেছেন, এটা দেখতেছেন যে অবস্থা। আমি মূলত এটা সোল্ডারিং করছি, সম্পূর্ণ ভিডিও আনা হয় না এই কারণে, কারণ সেটটি সম্পূর্ণ রান করা যায়নি, শুধু সিপিইউ অ্যাক্টিভ করা গেছে কিন্তু র্যাম প্রবলেম দেখাচ্ছে। তো এই ধরনের সেটগুলি আসতে এগুলি কিন্তু কাজ করতে কীরকম মেহনত হয়, যারা এই ধরনের লেভেলে কাজ করে তারা কিন্তু জানে যে একটি সিপিইউর যদি বল পেড যদি মিস করে ফেলে বা এটি যদি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে বা অ্যাডজাস্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এগুলি রিপেয়ার করা কিন্তু অনেক টাফ। কারণ এই সিপিইউতে কিন্তু দুইটা বলও আমি জাম্পার করে বানাইছি, যেটা হয়তো ভিডিওতে আমি আনতে পারিনি। তো একটি কথা বলার জন্যই মূলত এই ভিডিওটি করা, সেটি হলো যারা নতুন টেকনিশিয়ান বা দেখা যাচ্ছে কোনো ট্রেনিং সেন্টার হোক বা যেখান থেকে হোক কাজ শিখুক, কোনো ট্রেনিং সেন্টারের বিষয় না। আমার কথা হলো যে একটি ফোন কাস্টমার যখন আপনার কাছে নিয়ে আসে, কাস্টমার কিন্তু জানে যে এটা ডেট, বাট সব ডেটই কিন্তু ডেট না। কিছু ডেট আছে হয়তো বা খানিক সময়ের জন্য, যেমন এটা ফুল শট ছিল। তো ফুল শটের একটি ফোন রান করতে সর্বোচ্চ অভিজ্ঞ টেকনিশিয়ানের 5 থেকে 10 মিনিট সময় লাগে সেট খুলে এটা রান করে কাস্টমার হাতে দিয়ে দিতে, এবং ভালো একটি বেনিফিটও এখান থেকে পাওয়া যায়। কিন্তু কাজটা যদি না বুঝে যদি করে, তাহলে যেটা হয়, বেনিফিটের তো হওয়াই যায় না, বরঞ্চ আরও কিন্তু নষ্ট হয়ে যায়। কাস্টমার কিন্তু ভাবতেছে যে আপনার সেট ডেট, আপনার কাজ হয় নাই বা করতে পারেন না, এই জন্য আবার দিয়ে দিছেন। কিন্তু আপনার না বুঝে কাজ করার কারণে যে সেটটি আরও ডেট হয়ে গেছে, তো এইটা কিন্তু কাস্টমার কখনোই বুঝতে পারেন। সেটটি ফুল শট ছিল। এটার 2G আইসির যেই পিএ আছে, পিএর পাশে যে আমাদের ক্যাপ থাকে, জোড়া দুটা ক্যাপ, ওই ক্যাপ দুইটাই মূলত শর্ট ছিল। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমার কাছে যখন নিয়ে আসছিল, এটা 2G পিএটা মিসিং ছিল, মানে ওটা তুলে ফেলে দিছে। আর ওটা হয়েছে যে আপনার রেড ড্রপ সিরিজের একটি পিএ, আমরা জানি যে এটা সচরাচর সবচেয়ে বেশি শর্টিং হয়ে যায়। তো উনি এই জন্য পিএ খুলছে, শর্টিং যায় না, এই জন্য র্যাম, ইএমএমসি, সিপিইউ খুলেও দেখছে। তো এটা কী কারণে দেখছে আমার মাথায় এটা আসেই নাই, কারণ ভিপিএস লাইনের শর্টের জন্য যে র্যাম, সিপি, এমএমসি খুলতে হয় এটা আমি কখনো দেখিনি। হয়তো পারতো যে 1-2% শর্ট, যার কারণে উনি খুলছে, তাহলেও মেনে নেওয়া যেত। তো এই ধরনের ডায়াগনোসিস না জেনে যারা কাজগুলি করেন, আমি তাদেরকে বলবো আপনারা না পারলে অভিজ্ঞ কারো কাছ থেকে কাজটি করিয়ে নেবেন, বা আপনি কাজটি ছেড়ে দেন বা ভালো একটি পরামর্শ দিয়ে দেন। কিন্তু কাস্টমারের কষ্টের টাকায় কেনা ফোনগুলি যদি এভাবে নষ্ট করে দেন, তো কাস্টমার কিন্তু দিন দিন আমাদের টেকনিশিয়ানদের উপরে কিন্তু ভরসা হারিয়ে ফেলবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন। সিপিইউটি তৈরি করা হয়ে গেলে আমরা তারপরে মাদারবোর্ডের দিকে যাই। তো মাদারবোর্ডের যেই সিপিইউ, র্যাম, ইএমএমসি উঠাইছে, উঠানোর পরে সিপিইউতে মোটামুটি 7-8টি লাইন ছিঁড়ে ফেলছে। তারপরে রোম যেটা আছে, রোমের ভিতরেও 2টা লাইন ছিঁড়ে ফেলছে। তারপরে র্যামের ভিতরেও 3 থেকে 4টি লাইন ছিঁড়ে ফেলছে। আমার বুঝে আসে নাই যে এটা কোন ধরনের মিস্ত্রির কাজ, যার কারণে কাজটি এই ক্ষতির সম্মুখীন করছে। পরবর্তীতে এটা আমি কাজ করার পরে যেভাবে শর্ত এটা চলেই গেছে, কিন্তু পরবর্তীতে কাজ করার পর যেটা হয়েছে যে এটা পোর্ট বানাচ্ছিল বাট অ্যাক্টিভ হতেছিল না। দেখা যায় হাই এম্পিয়ার নিতেছিল, মানে আমাদের আই চার্জারে 2.5 এম্পিয়ার টানতেছিল, বারবার অটো পোর্ট বানাচ্ছিল, মানে র্যাম মিসিং দেখাচ্ছিল। দেখতেছেন যে দুটা ক্যাপ মিসিং, মানে ক্যাপ রিমুভ করার পরে কাজটা হয়েছে। আর ইএমএমসিটা কিন্তু যে যে পিএটা আছে, পিএটা কিন্তু আগে থেকেই রিমুভ করা ছিল। তো সকলের কাছেই আমার আবেদন থাকবে, যারা নতুন এই ভিডিওটি আপনাদের সামনে যদি যায়, আপনারা যেটা করবেন ডায়াগনোসিস করুন, না পারলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। কিন্তু এইভাবে আপনি প্র্যাকটিস, কাস্টমারের যে সেটটা রান হওয়ার কথা ছিল, যেহেতু ফুল শটের সেট ছিল, এই সেটে আপনি এভাবে প্র্যাকটিস করে সেটটিকে ক্ষতিগ্রস্ত করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।